এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি প্রায় একগুচ্ছ কর্মসূচিতে আজ কর্মব্যস্ত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থাৎ সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করার পরে শুরুতেই বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির কারণে বাংলাদেশের জ্বালানি সংকট এবং জ্বালানি পরিস্থিতি কোন অবস্থায় দাঁড়াতে পারে এবং কি করণীয় সেটি নির্ধারণের লক্ষ্যেই মূলত একটি উচ্চ পর্যায়ের বৈঠক এখন চলছে, যেখানে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বেশ কয়েকজন প্রতিমন্ত্রী মন্ত্রী এই বৈঠকে অংশ নিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ যারা জ্বালানি বিষয়ে কাজ করেন দেশের, তারাও অংশ নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই বৈঠকে কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রীও অংশ নিয়েছেন, সড়ক পরিবহন এবং সেতু প্রতিমন্ত্রীও অংশ নিয়েছেন। তো এই বৈঠকটি মূলত হওয়ার একটি লক্ষ্য যে ইরানের সঙ্গে যে ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি এখন, তার প্রেক্ষিতে সারা বিশ্বেই কিন্তু এক ধরনের জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং তার আঁচ বাংলাদেশে পড়তে পারে, সেই আশঙ্কাতেই করণীয় নির্ধারণের লক্ষ্যে এই বৈঠকটিতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই। মূলত এই বৈঠকের পরে একটি সিদ্ধান্ত হবে যে এই জ্বালানি পরিস্থিতিতে বাংলাদেশ কি করবে এবং জ্বালানি আমদানির ক্ষেত্রে কী ধরনের সিদ্ধান্ত নেবে। যদিও সরকার বলছে এখনও পর্যন্ত জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কিন্তু আমরা যখন তেলের পাম্পগুলোতে দেখি যে তেল নেওয়ার জন্য একটা দীর্ঘ সারি এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে সাধারণ মানুষ, তো সেক্ষেত্রে বোঝাই যায় যে আগামীতে হয়তো জ্বালানি পরিস্থিতির এক সংকট তৈরি হতে পারে, যার প্রেক্ষিতে এই করণীয় নির্ধারণের এই বৈঠকটি হচ্ছে। এছাড়া বেশ একগুচ্ছ কর্মসূচি রয়েছে সচিবালয়ে আজকে। আমরা যেটা জানতে পেরেছি যে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে একটি বৈঠক রয়েছে, সেখানে সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তিনি উপস্থিত থাকবেন এবং বিকেলবেলা মন্ত্রিসভার একটি নিয়মিত বৈঠক রয়েছে, যেখানে মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সচিবগণ অংশ নেবেন। মূলত সারা দিন ব্যাপী এই বিভিন্ন কর্মসূচিতে কর্মব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী। আমরা এই বৈঠকের পরে যে তথ্যগুলো, সিদ্ধান্তগুলো, আলোচনাগুলো আমরা জানতে পারবো মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মাধ্যমে, সেগুলো আমরা জানিয়ে দেব। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।